ওকে, ক্লাসরুম অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমরা এই পর্যন্ত যতটুকু কাজ করেছি ততটুকু হচ্ছে আমরা ইনসার্ট করতে পারি ডাটাবেসে এবং সার্চ করতে পারি সব রেকর্ড অথবা পার্টিকুলার কোনো রেকর্ড। ফর এক্সাম্পল, আমরা এই অংশটুকু করেছি, আমরা কোনো প্যারামিটার ইনপুট না দিলে ডাটাবেস থেকে সবগুলো রেকর্ড আসে। আর যদি আমরা কোনো প্যারামিটার ইনপুট দিই, ফর এক্সাম্পল আইটি, সার্চ করলে আমাদের পার্টিকুলার রেকর্ডটি ডিসপ্লেতে আসে। সো এটিকে আমরা সার্চ বলছি। তো ইনসার্টও আমরা করেছি, সার্চও আমরা করতে পারছি। এখন আমরা যে কাজটি করব সেটি আপডেট এবং ডিলিটের কোডটি রিভিউ করব। ওকে, তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স ফোল্ডারে যাচ্ছি, যেখানে আমাদের রুট ফোল্ডারে অ্যাটেন্ডেন্স ফোল্ডারে আমাদের যে ফাইলগুলো আছে, তবে জিএসপি ফাইলটি ডিপার্টমেন্ট ডট জিএসপি ফাইলটি ওপেন করছি নোটপ্যাডে। এখানে দেখো আমরা যে ট্রাই সেকশনে যে আমরা ইনসার্ট আপডেটের কোডগুলো লিখেছিলাম, তো ফার্স্ট কোডটি ছিল হচ্ছে ইনসার্টের। ওকে, এলসিফ এটি ছিল সার্চের, সেটি হচ্ছে কমন সার্চ। দ্যাট মিনস আমি যদি কোনো ডিপার্টমেন্ট আইডি মেনশন না করি তাহলে সে সবগুলোকে দেখাবে। এবং ইফ এলসিফের এই অংশটি ছিল হচ্ছে আমি যখন কোনো একটি ডিপার্টমেন্টের আইডি দিব তাহলে সেই ডিপার্টমেন্টের রেকর্ডটিকে সে ডিসপ্লে করবে। এখন এলস ইফের আমি আরো দুটি সেকশন ইনক্রিজ করছি। আমি এটা কোডটি পেস্ট করলাম, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই কোডটি কি, এলস ইফ বি নেম আপডেট ডট ইকুয়ালস, দ্যাট মিনস যদি আমরা বি নেম আপডেট ইউ, বি নেম ইউ, দ্যাট মিনস বাটন নেম আপডেট, এই ভেরিয়েবলটি HTML পেজ থেকে আপডেট বাটনের ভ্যালুটি কালেক্ট করে। ওকে, কিভাবে কালেক্ট করে, আমাদের পেজের উপরে যাও, বি নেম ইউ এই স্ট্রিং ভেরিয়েবলটি কি করছে, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার আপডেট বি, দ্যাট মিনস HTML ফাইলে আপডেট বি এই বাটনে যদি কেউ ক্লিক করে থাকে, যেটির নাম আমরা দিয়েছি আপডেট বি, দ্যাট মিনস আপডেট বাটন, তাহলে সেটির যে ভ্যালু সেই ভ্যালুটি সে এই ভেরিয়েবলে রাখে। ওকে, ফাইনালি দেখো, দ্যাট মিনস হচ্ছে এই আপডেট বাটনে যদি কেউ কিছু রাখে। ওকে, তো সেটি আমরা এখানে বলছি যদি এই বাটনটি অ্যাক্টিভেট থাকে এবং ডিআইডি যে ডিপার্টমেন্ট আইডি যে ভেরিয়েবলটি আমরা ডিক্লেয়ার করেছি তার লেন্থ যদি গ্রেটার দেন 1 হয়, ডিপার্টমেন্ট আইডি। সো ডিপার্টমেন্ট আইডির কাজ কি, আমরা উপরে যাই, স্ট্রিং ডিআইডি এই ভেরিয়েবলটি রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার ডিপিটি আইডি, দ্যাট মিনস HTML পেজে যাও, এই যে ডিপার্টমেন্ট আইডি প্রথম রোড ফিল্ডটি, এই বক্সটির ভেরিয়েবলের নাম আমরা দিয়েছি ডিপিটি আইডি, যা ডিআইডি ভেরিয়েবলে ভ্যালুটিকে স্থানান্তরিত করে। সো এখানে আমরা ধরে নিয়েছি একটা ডিপার্টমেন্টের আইডি মিনিমাম 1 ক্যারেক্টার না, সো 2 ক্যারেক্টার হবে মিনিমাম। সো এই জন্য আমরা এখন বলেছি গ্রেটার দেন 1। ওকে, দ্যাট মিনস কেউ কোনো যদি এমটি স্পেস থাকে, ফাঁকা জায়গা থাকে, তাহলে সেটিকে হয়তো সার্চ করার কোনো প্রয়োজন নেই, আপডেট করার প্রয়োজন নেই। সো কি আপডেট করবে, যদি কোনো কিছু না থাকে তাহলে তো আর আপডেট করা যাচ্ছে না, তাই না? তো এই জন্য আমরা এই অংশটিতে আমরা যেখানে কাজ করছি সেই অংশটিতে আমরা কিভাবে কাজ করছি সেটি হচ্ছে বাটন নেম ইউ, বি নেম ইউ, দ্যাট মিনস বাটন নেম ইউ, এই বাটনে যদি আপডেট ভ্যালুটি থাকে, এই ভেরিয়েবলে যদি আপডেট ভ্যালুটি থাকে, ওকে, এই বিল্ট ইন ফাংশনটির নাম হচ্ছে ইকুয়ালস। ওকে, অ্যান্ড অপারেটর, দ্যাট মিনস বোথ সাইড ট্রু হতে হবে। ডিআইডি ভেরিয়েবলের লেন্থ যদি গ্রেটার দেন 1 হয়, সো ডিআইডি ভেরিয়েবল কাকে ধারণ করছে, ডিপার্টমেন্ট আইডি বক্সটিতে যে ভ্যালুটি আছে সেটিকে ধারণ করছে, সেটি যদি গ্রেটার দেন 1 হয়, ডট লেন্থ এই যে বিল্ট ইন ফাংশন, ওকে, এই বিল্ট ইন ফাংশনে কোনো প্যারামিটারে ভ্যালু দিতে হয় না। ওকে, অ্যান্ড দ্যাট মিনস এই অংশটিও ট্রু হতে হবে, ডি নেম ডট লেন্থ মানে ডিপার্টমেন্ট লেন ডট নেম লেন্থ এটিও গ্রেটার দেন 1 হতে হবে। কেন, সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যদি আমি আইটি লিখি, সার্চ করি, তাহলে আইটি রিলেটেড ভ্যালু আসছে। ওকে, ভিজিট করলাম,
তাহলে আমি যদি এরকম প্ল্যান করি আইটি লিখব এবং এখানে ডিপার্টমেন্ট নেমটি আমি পরিবর্তন করতে চাই, আপডেট করতে চাই। ফর এক্সাম্পল ইনফরমেশন সায়েন্স, জাস্ট এক্সাম্পল। এটা আইটিতে তো ইনফরমেশন সায়েন্স হয় না, আমি জাস্ট একটি এক্সাম্পল দিলাম যে আমি আইটি এই কলামটিকে কিন্তু আমি আপডেট করছি না, কারণ এটা আমার টেবিলের প্রাইমারি কি, এটা একটা লিডার কি। সো এটিকে আপডেট করার জন্য যে চিন্তা ভাবনা কিংবা যে পরিমাণ দক্ষতা প্রয়োজন তা আমাদের এই প্রাথমিক লেভেল প্রজেক্টে সম্ভব না। এই জন্য ধরে নিলাম যে আমাদের ডিপার্টমেন্টের নাম যেখানে আমি লিখেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নামগুলো যেখানে যে কলামে আমি রেখেছি, শুধু সেই কলামটিকে আমরা আপডেট করব বেসড অন দ্য ডিপার্টমেন্ট আইডি কলাম। তো বেসড অন দ্য ডিপার্টমেন্ট আইডি কলাম, সো ডিপার্টমেন্ট আইডি কলামে তো ডিপার্টমেন্ট আইডি একটি আইটি আছে। সো একটু ডাটাবেসটাকে ভিজিট করে ফেলি, এসকিউএল প্লাস। ওকে, আমাদের ইউজার নেম হচ্ছে সিস্টেম বাই, পাসওয়ার্ড হচ্ছে A1234 5, এন্টার দিলাম। সো ডেস্ক ডিপার্টমেন্ট, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এই ডিপার্টমেন্ট আইডি এটি একটি কলাম। সো ডিপার্টমেন্ট আইডি কলামে কি আছে, আইটি। ডিপিটি নেম, দ্যাট মিনস ডিপার্টমেন্ট নেম, এই কলামে কি আছে, ইনফরমেশন টেকনোলজি। আমার মনে হয়েছে এই প্রথম কলামটির সাপেক্ষে মানে আইটি ভ্যালুটির সাপেক্ষে আমি ইনফরমেশন টেকনোলজির জায়গায় ইনফরমেশন সায়েন্স লিখবো। ওকে, এটি বোঝাতে চাচ্ছি। তাহলে এখানে আসো, আমি এখানে ইনফরমেশন সায়েন্স লিখেছি। তো আমি এই রিস্কটি নিচ্ছি না যে আইটিটা দিয়ে, আইটি এই স্ট্রিং দিয়ে আমি সার্চ করে আইটিকেও আপডেট করব, না, এটা এখন না, এটা অ্যাডভান্স লেভেলে আমরা করব। এখন আমরা এখানে ডিপার্টমেন্ট আইডি যেটি লিখব সেটির সাপেক্ষে আমরা ডিপার্টমেন্ট নেমটিকে আপডেট করার চেষ্টা করব। ওকে, সো এই কোডটি আমরা কিভাবে লিখেছি, তো আমরা ধরে নিয়েছি ডিপার্টমেন্ট নেমে কিছু আছে, ডিপার্টমেন্ট নেম এই ভেরিয়েবলে কিছু আছে, মানে এটা লেন্থ একের বেশি হবে, গ্রেটার দেন 1 হবে। ওকে, কারণ আমরা নাল ক্যারেক্টারকে বা ভয়েড ক্যারেক্টারকে একটি ক্যারেক্টার দিয়ে ফিল আপ করে রেখেছি, যাতে করে আমাদের প্রোগ্রামিংয়ে এবং ডাটা এক্সচেঞ্জে কোনো গার্বেজ ভ্যালু না আসে। ওকে, তাহলে এই কন্ট্রোলটি আমরা সেট করেছি, এখানে অ্যান্ড দিয়ে অ্যান্ড গেট দিয়ে, দ্যাট মিনস অ্যান্ড অপারেটর দিয়ে তিনটি শর্ত আছে। একটি শর্ত হচ্ছে বাটনের ভ্যালুটি আপডেট পেতে হবে, ডিপার্টমেন্ট আইডি কলামের লেন্থ থাকতে হবে গ্রেটার দেন 1, এবং ডিপার্টমেন্ট নেম এর লেন্থ থাকতে হবে গ্রেটার দেন 1। ওকে, এখন আসো এই শর্তটি পূরণ হলে এলস ইফ এই ব্লকে প্রবেশ করবে। ওকে, এই ব্লকে প্রবেশ করার পর এখানে আমরা যে কাজটি করেছি, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট আমি একটি ক্লাস তৈরি করেছি যার অবজেক্ট ভেরিয়েবলের নাম হচ্ছে পিএস ইকুয়াল টু কন। এই কন হচ্ছে আমাদের কানেকশন অবজেক্ট, যেটা আমরা উপরে তৈরি করে রেখেছি, কন CONN। ওকে, যেটি তোমরা আগের পর্বে করেছো। ওকে, তো এখানে আসো কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, এখানে দেখো প্রিপেয়ার্ড স্টেটমেন্ট না প্রিপেয়ার স্টেটমেন্ট, এখানে ডিটা নেই। ওকে, প্রিপেয়ার স্টেটমেন্ট, এবং এখানে পি হচ্ছে লোয়ার কেস, বাট ক্লাস নেমের কাছে পি কিন্তু আপার কেস। এই পরিবর্তনটুকু, এই স্পেলিং এর পরিবর্তনটুকু তোমাকে মনে রাখতে হবে, এবং আপার কেস লোয়ার কেসের যে ক্যারেক্টারের যে বিন্যাসটি এটিও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে আপডেট কোডটি লিখে রেখেছি। ওকে, কিভাবে লিখে রেখেছি দেখো, আপডেট ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্ট টেবিলকে আপডেট করো, সেট করো ডিপিটি নেম ইকুয়াল টু কিছু একটা। তাই কিছু একটা, এই যে আমরা এখানে হোয়াট সাইনটা দিয়ে রেখেছি, সো এই জায়গাতে যে ঘটনাটা ঘটবে সেটি আমরা এখানে প্যারামিটার থেকে ডাটাটা পাঠাবো। ওকে, হোয়ার মানে যেখানে, আমরা এখানে হোয়ার ক্লোজ ইউজ করেছি কারণ আমরা দ্যাট মিনস আমরা এক মানে একাধারে সব কিছুকে আপডেট করব না, একটি পার্টিকুলার রোকে আপডেট করব। ওকে, হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি মানে ডিপিটি আন্ডারস্কোর আইডি, যেভাবে আমার ডাটাবেজে কলামের নাম দেওয়া আছে। ফর এক্সাম্পল দেখো, ডাটাবেজে কলামের নাম কিন্তু ডিপিটি আন্ডারস্কোর আইডি আছে। ওকে, সো ডিপিটি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু ডিআইডি। ডিআইডি কি, ভেরিয়েবলের নাম, যে কিনা বক্স থেকে ভ্যালুটা নিয়েছিল। ওকে, এই যে সিঙ্গেল কোড
কোডগুলো কি? এই সিঙ্গেল কোডগুলো হচ্ছে আমাদের হচ্ছে ক্যারেক্টার ডাটাটাকে বোঝানোর জন্য বলা হয়েছে। যেহেতু জাভা সিঙ্গেল কোড সাপোর্ট করবে না, এই জন্য আমরা ডাবল কমা যেটাকে আমরা বলি এই এই স্ট্রিং এর ভিতরে আমরা কোডটাকে ডিজাইন করেছি। কোনো স্ট্রিং প্লাস চিহ্ন দিয়ে লিখলে সেটা কনক্যাট হয়। ওকে, এই ফরম্যাটটি তোমাদেরকে মনে রাখতে হবে। বাট যেহেতু ডিআইডি এটি স্ট্রিং ভেরিয়েবল, সেই সিঙ্গেল কোডগুলি প্রয়োজন ছিল। তাই আমি কোডটি তোমাদের একটু রিভিউ করে দিই। দেখো, আমি যদি এসকিউএলে যদি ডাটাবেজে কাজটি করতাম তাহলে আমি কিভাবে লিখতাম, ঠিক ওইটাই কিন্তু আমরা জাভাতে কনভার্ট করেছি। আমি এভাবে লিখতাম আপডেট ডিপার্টমেন্ট, ওকে, সেট ডিপিটি আন্ডারস্কোর নেম ইকুয়াল টু information science, okay, where dpt underscore id equal to আমরা লিখলাম it, ওকে। দেখো ওয়ান রো আপডেটেড, দ্যাট মিনস এই যে আমি বললাম সিঙ্গেল কোড, ওকে, এইটাকে আমাদেরকে সেট করে দিতে হলো। ঠিক আছে, কিভাবে? ঠিক এইভাবে, ওকে। এখানে সরাসরি তো আমি আইডি লিখতে পারছি না, কারণ ইউজার আমার আইডি লিখতে পারে, সিএসি লিখতে পারে, বিবিএ লিখতে পারে, ইংলিশ লিখতে পারে। এই জন্য আমি এখানে ভেরিয়েবল নেম ব্যবহার করেছি, ওকে। আর এই যে প্রথম হোয়াট চিহ্নটা, দেখো এই পুরো স্ট্রিং এর মধ্যে একটি মাত্র হোয়াট সাইন আছে, একটি মাত্র কোশ্চিন বোধক মার্ক আছে একটি। সো এটি মানে হচ্ছে ওয়ান, প্রথমটি কি হবে? ডিনেম হবে, মানে এই জায়গায় নেম ভেরিয়েবলটি যাবে। তো এই ডিপিটি নেম এই কলামে যাবে ডিনেম ভেরিয়েবলটি। ডিনেম ভেরিয়েবলটি কোথায় থেকে মান পেয়েছে? আমাদের কোডে দেখে আসছি, ডিনেম ভেরিয়েবলটি মান পেয়েছে বক্স থেকে। এইচটিএমএল টেবিলে ডিপার্টমেন্ট ডিপিটি নেম নামে যে বক্সটি রয়েছে সেই বক্সটি থেকে মান পেয়েছে, ওকে। তো এই যে বক্সটি থেকে যে মান পেয়েছে এটা যে মনে রাখতে না পারো, তাহলে তোমাদেরকে এইচটিএমএল কোডটি ডিপার্টমেন্ট.html কোডটি তোমাদের ওপেন করতে হবে। দেখো তোমরা নিজেরাই যে ইনপুট বক্সটি তৈরি করেছিলে সেখানে মান নাম দিয়েছে কি, দেখো এই যে নেম হচ্ছে ডিপিটি নেম, ওকে, এবং এটার আইডিও হচ্ছে ডিপিটি নেম, এই জন্য আমরা ওখানে ডিপিটি নেম লিখেছি, ওকে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে প্যারামিটার ভ্যালুটি দেওয়ার পরে ps.execute query, এটি আমাদের কমান্ড, এখানে কিউ আপার কেস হবে। সো এই কমান্ডটি লেখার সাথে সাথে সেটা হচ্ছে যে এই প্রিপেয়ার্ড স্টেটমেন্টটি এক্সিকিউট হবে, মানে ওরাকল এটাকে ফাইনালাইজ করবে, ওকে, ডাটাবেজে এটা ফাইনাল হয়ে যাবে। এবং এটা হলো কিনা অ্যাকচুয়ালি এটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা একটা ডিসপ্লে করেছি, একটা প্রিন্ট করেছি, মানে একটা রাইট করেছি, উইন্ডোতে লেখা আসবে, সেটা হচ্ছে ডাটা আপডেটেড বেসড অন দ্য ডিপার্টমেন্ট আইডি, ওকে। সো এই অংশটির কাজ কি? এই অংশটির কাজ হচ্ছে আপডেট করা বেসড অন এ ডিপার্টমেন্ট আইডি, ওকে। এলস ইফ যদি এই অংশটি স্যাটিসফাইড না হয়, দ্যাট মিনস ইফ কন্ডিশনটি ট্রু না হয়, ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপডেট যখনই করবে তখন হচ্ছে আপডেট বাটনে ক্লিক থাকতে হবে, ডিপার্টমেন্ট আইডিতে কোনো আইডি থাকতে হবে, এবং এই যে অংশটি আপডেটেড হবে মানে ডিপার্টমেন্ট নেম সেটিতেও ভ্যালু থাকতে হবে। বাট দেখো আমরা এলসিএফ এ ডিলিটের ক্ষেত্রে কি লিখেছি, যে বাটন নেম ডি বি নেম ডি এই ভেরিয়েবলের ইকুয়ালস, মানে এই ভেরিয়েবলের যে ভ্যালুটি সেটি হতে হবে ডিলিট। দ্যাট মিনস আমরা এইচটিএমএল পেজে ডিলিটে চাপ দিয়েছি। এইচটিএমএল পেজে ডিলিট মানে কি? দেখো এই যে ইনপুট বাটন, বাটনের নাম কি? ডিলিট বি, মানে ডিলিট বাটন, বাট এটার ভ্যালুটা হচ্ছে ডিলিট। এইটা নিয়ে আমরা কাজ করছি বাটনের ক্ষেত্রে, ওকে। সো এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা আছি হচ্ছে এখন এখানে। সো আমরা বললাম যে বি নেম ডি ডট ইকুয়ালস ডিলিট, মানে বাটন ডিলিট বাটনে ক্লিক করা হয়েছিল এই জন্য আমরা এখানে ভ্যালুটা পেয়েছি। অ্যান্ড ডিআইডি ডট লেন্থ গ্রেটার দেন 1, মানে আমরা কাকে ডিলিট করব? যে সব তো ডাটাবেজে ডিলিট করতে পারি না। দ্যাট মিনস ইউজার যদি ডিপার্টমেন্ট আইডি কলামে কোনো ভ্যালু লেখে তাহলে আমরা সেটাকে ডিলিট করতে পারি, ওকে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এই কাজটি কিভাবে করেছি, শুধুমাত্র আপডেটের ক্ষেত্রে এবং সার্চ আপডেটের ক্ষেত্রে এবং ইনসার্টের ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি সেটা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করেছি। বাট সার্চের ক্ষেত্রে এবং ডিলিটের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট, ওকে। স্টেটমেন্ট এই ক্লাসটিকে কল করেছি এসটি ইজ এ অবজেক্ট ভেরিয়েবল, কানেকশন অবজেক্ট ভেরিয়েবলটির নাম কল করেছি ডট ক্রিয়েট স্টেটমেন্ট,
এখানে এসটি আপার কেস। ওকে, সো দিস দ্য কমান্ড, আমাদেরকে এটাকে লিখতে হবে। এই এসটি ভেরিয়েবলটা কে আমরা রেজাল্ট সেটের আন্ডারে এনেছি। তো রেজাল্ট সেট ইজ এ ক্লাস। ওকে, আর এস ইকুয়াল টু এসটি, মানে এর আগের লাইনে স্টেটমেন্ট ভেরিয়েবলটি ডট এক্সিকিউট করি ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডিআইডি, দ্য সেম ফরম্যাট। ওকে, এখানে স্ট্রিং ডাটা টাইপ মানে ভার্চার টু ডাটা টাইপ ওরাকলে থাকার কারণে আমাকে সিঙ্গেল কোড দিতে হয়েছে। সো একটু এদিকে তাকাও। সো আমাদের এখানে দেখো এক্স নামে একটা ডেমো কলাম আছে, যেটা আমাদের নাল ভ্যালুর ক্ষেত্রে কম্পিউটারে আমরা অটোমেটিক্যালি এইচটিএমএল থেকে ইনসার্ট করে দিয়েছি জাভা থেকে। তো আমি যদি ডিলিট করতাম তাহলে এভাবে ডিলিট করতাম, ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, হোয়ার, আমি যদি এখানেই শেষ করে দিতাম তাহলে টেবিলে যত ডাটা আছে সব ডিলিট হয়ে যেত। তো আমি লিখলাম ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার ক্লোজ দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে চাচ্ছি ডিপিটি আন্ডারস্কোর আইডি। দেখো যেহেতু এটা ভার্চার, ওরাকলের ক্ষেত্রে ভার্চার এবং জাভার ক্ষেত্রে স্ট্রিং, এই জন্য আমাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হলো ইন্টার ওয়ান ডট ডিলিটেড। ওকে, তুমি যদি এই আপডেটটা এবং ডিলিটটা ঠিক মানে কাজে লাগাতে না চাও, মনে করো যে এটা তুমি প্র্যাকটিসের জন্য করেছো, যেহেতু আমরা কমিট বাটনে আমরা কমিট কমান্ডটি এখনো লিখিনি, তাহলে আমরা এখানে লিখতে পারি রোল ব্যাক। ওকে, সেমিকোলন। সো আগের মতো হয়ে গেল, যে প্রমাণ কি আগের মতো হয়ে গেল। দেখো সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, দেখো এখনো আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি লেখা আছে। ওকে, এটা আমরা কেন রোল ব্যাক করলাম, কারণ এটা আমি ডাটাবেজের ফ্রন্ট এন্ডের মাধ্যমে করতে চাই, জাভা থেকে করতে চাই। সো এটা হচ্ছে ডিলিট কমান্ডের সাথে পরিচয় করে দিলাম। এরপরে জাস্ট আমি একটা ডিসপ্লে করলাম প্রিন্ট অপশনের মাধ্যমে আউট ডট প্রিন্ট ডাটা ডিলিটেড বেসড অন ডিপার্টমেন্ট আইডি। সো আমি এলস ইফের ক্লোজিং ব্র্যাকেট টেনে দিলাম। এই ব্র্যাকেটটা কার, মেইন ইফের ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটটা যেটা আমরা ট্রাইতে শুরু করেছি, ট্রাই। তাহলে দেখো এখানে একটি ইফ ব্লক, দুটি, তিনটি, চারটি ও পাঁচটি ব্লকের মাধ্যমে আমরা এই পুরো কাজটি সম্পূর্ণ করলাম একটি ফর্মে। ওকে, যদি এই ট্রায়ের মধ্যে কোনো এরর থাকে তাহলে ক্যাচ সেকশনে যাচ্ছে ও আমরা সেটি বোঝার চেষ্টা করছি যে কী ধরনের এরর আসতেছে। ওকে, ফাইলটিকে সেভ করলাম। এখন আমরা আমাদের এই ফ্রন্ট এন্ডেতে যাই। সো আইটি লিখেছি, এখানে ইনফরমেশন আবার শুরু থেকে কাজ করি। দেখো ইনসার্টটা না করি, সার্চটা করি। সার্চ করলাম, আইটি রিলেটেড সার্চ এসেছে। ওকে, ভিজিট এগেইন, এখানে কোনো কিছু লিখিনি, সার্চ করেছি, ডাটাবেজে সব ডাটা দেখিয়েছে টেবিলে, সরি ডাটাবেজ টেবিলে সব ডাটা দেখাচ্ছে। এখানে এক্স এক্স এইটাই আমাদের কোনো কাজে লাগবে না, জাস্ট ডেমো ইনসার্ট করা আছে। তাহলে এই এক্স আইডি ধরে আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমি ডিপার্টমেন্ট আইডি লিখবো এক্স। ওকে, আমি ডিলিট করব। সো এখানে আমাদের এই অপশনটি কেন আসেনি এটা আমাদের দেখতে হবে, ডিলিট এগেইন লেখাটি। ওকে, তো এখন দেখো আমরা সার্চে গেলাম, দেখতেছি এটা আমাদের ডিলিট হয়নি। এবং তার প্রমাণ কি ডিলিট হয়নি, আমি যখন এখানে ডিপার্টমেন্ট এক্স দিলাম এবং ডিলিট ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এখানে ডাটা ডিলিটেড কথাটি আসেনি। সো আমাদেরকে এখানে ডিবাগ করার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে যে কেন লাস্টের এলসিফটা কাজ করেনি। ওকে, বাটন নেম ডি ডট ইকুয়ালস ডিলিট। ওকে, এবং ডিপার্টমেন্ট আইডি ডট লেন্থ 1, তাহলে এই অংশে আসার কথা। তো অ্যাকচুয়ালি আমাদের বি নেম ডি এই বাটনটি কি মান পাচ্ছে সেটা বোঝার জন্য একদম আমরা ট্রাইয়ের উপরে একটা আউট ডট, তোমাদেরকে কিন্তু এখন যেটা শেখাচ্ছি সেটি হচ্ছে যে কিভাবে তুমি তোমার কোডকে ডিবাগ করবা। প্রিন্ট, এখানে আমরা বি নেম ডি এটাকে লিখে রাখি, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কি পাচ্ছে সে। ফাইলটি সেভ করলাম। এখানে আমরা এক্স লিখলাম, ডিলিট। সো এখানে সে ডিলিটই পাচ্ছে। ওকে, ডিলিট, দ্যাট মিনস প্রোগ্রাম কাজ করছে। সো এখানে ডিলিট থাকবে অ্যান্ড ডিআইডি লেন্থ গ্রেটার দেন 1। সো ডিআইডি লেন্থ আমরা তো ওখানে লিখেছি। সো লেন্থ গ্রেটার দেন 1 হচ্ছে, তাহলে কেন আমাদের এই ভিতরে প্রবেশ করছে না, দিস এ কোশ্চেন।
ওকে, সো আমাদের এখানে এই ব্র্যাকেটটি, তো এই ব্র্যাকেটটি আমরা ডিআইডিটারও একটু ভ্যালুটাকে প্রিন্ট করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি এখানে লেন্থ কত আসছে। ওকে, আউট ডট প্রিন্ট প্রিন্ট। ওকে, তো আমরা এখানে কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম ডিআইডি ডট লেন্থ। ওকে, এইভাবে দেখো আমরা বুঝতে পারবো যে আমাদের কোড কি মান রিসিভ করছে আর আমরা কোন সেকশনে যেতে পারছি। ওকে, সো আমি এখানে লিখলাম এক্স, সো গেটার, অ্যাকচুয়ালি দেখো আমরা যে মিস্টেকটা করছি ডিলিট, ওকে, এটি এসেছে এবং এখানে এসেছে ওয়ান, ওয়ান। ওকে, কোশ্চিন হচ্ছে যে আমরা কোডে লিখেছি গ্রেটার দেন ওয়ান, দ্যাট মিনস ওয়ান ক্যারেক্টারের কোনো ডিপার্টমেন্টকে আমরা অ্যাকচুয়ালি কনসিডার করি নাই, দ্যাট মিনস কোড ইজ ওয়ার্কিং প্রপারলি। ওকে, আমাদের ডাটাবেজে যে আমরা এক্স নামে রোটিকে দেখতে পাচ্ছি, এটি জাস্ট একটা ডেমো ইনসার্ট করা ছিল, বাট এটা কোডিংয়ের মাধ্যমে আমরা কন্ট্রোল করেছি। তাহলে আমি কাজ করি, আমি আইটিটাকে ডিলিট করি। ওকে, তাহলে আমরা এখানে লিখব আইটি। ওকে, ডিলিট, ডিলিট টু, এটা তো আমাদের ডেমো টেক্সট, ডাটা ডিলিটেড বেসড অন ডিপার্টমেন্ট আইডি। সো এটা পারফেক্টলি ডিলিট হয়েছে। আমরা ভিজিট এগিয়ে গেলাম, যার পরে আমরা একটু অল রেকর্ড সার্চ, যেটা আমরা ডিপার্টমেন্ট আইডি না দিয়ে করি, সেখানে ক্লিক করে দেখি ডিলিট হয়েছে কিনা। দেখো এখানে কোনো ডিপার্টমেন্ট আইটি বলে কোনো ডিপার্টমেন্ট নেই। ওকে, তাহলে আমরা এই যে এগুলোকে মুছে দিই। ওকে, এগুলো ডেমো কোডগুলোকে আমরা যে আমরা যে ডিবাগ করার জন্য যে সিম্বলগুলো প্রিন্ট করেছিলাম বোঝার জন্য, সেগুলো আউটগুলোকে আমরা মুছে দিচ্ছি। এগুলো কোনো কাজের জন্য না, এগুলো বোঝার জন্য কোডের কন্ট্রোল ফ্লোটা ঠিক আছে কিনা। ওকে, ফাইলটি সেভ করলাম। আমরা যে আইটিটাকে ডিলিট করে দিয়েছি তার প্রমাণ হিসেবে আমরা ঠিক এইখানেও ডাটাবেজে যেও সিলেক্ট স্টেটমেন্ট লিখি, দেখো এখানে আইটি ডিপার্টমেন্টটি নাই। ওকে, নেই। ওকে, বাট আমরা কিন্তু এই এসকিউএল ফর্ম থেকে এক্স ডিলিট করতে পারবো, কারণ এখানে তো আমরা কোনো কন্ট্রোল সেট করিনি যে ডিপার্টমেন্টের নাম মানে গ্রেটার দেন ওয়ান ক্যারেক্টার হবে। ওকে, আমরা কেন এই যে এক্স ডিফল্ট ভ্যালুটা এন্ট্রি হয়েছে কিংবা কখন এন্ট্রি হচ্ছে, এটা কিন্তু আমাদের ফিফথ টিউটোরিয়ালে তোমরা পাচ্ছ। ওকে, মানে তোমরা দেখে নিতে পারো ইচ্ছা করলে। তাহলে আমি কোডটি চূড়ান্তভাবে সেভ করলাম। ওকে, ওকে, কোডটি আবার আবার বুঝিয়ে দিচ্ছি। প্রোগ্রামের এই অংশটি হচ্ছে HTML ফাইল থেকে ভ্যালু রিসিভ করার জন্য। ওকে, এটা দুই ধরনের ভ্যালু রিসিভ হচ্ছে, একটি হচ্ছে ইনপুট বক্স থেকে, আর এটি হচ্ছে বাটনের ভ্যালু, হচ্ছে আমি কোন বাটনে ক্লিক করেছি সেই বাটনের ভ্যালুটি ভেরিয়েবলে থাকবে। ওকে, যদি বক্সে কোনো ভ্যালু না থাকে, ডিফল্ট ভ্যালু হিসাবে আমি এরর ট্যাকেল করার জন্য একটি ক্যারেক্টার ইনসার্ট করে রেখেছি এক্স, যেটা আমি জানছি যে এটা একটা কাল্পনিক ক্যারেক্টার। এই ক্ষেত্রে এক্স এর পরিবর্তে আমি অন্য কোনো ক্যারেক্টার ভ্যালু ইনসার্ট করে রাখতে পারতাম। ওকে, এবং বাটনের ক্ষেত্রে যদি নাল হয়, কেউ ক্লিক না করে থাকে, তাহলে সেখানে আমি একটা স্যাম্পল ভ্যালু এক্স দিয়ে রাখছি। অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিংয়ে আমরা এই এক্সটাকে রিমুভ করে ফেলবো। ওকে, এখন আমরা ট্রাই সেকশন শুরু করেছি। ট্রাই সেকশনের শুরুতে আমরা দুটি অবজেক্ট ক্লিয়ার করেছি, একটি অবজেক্ট ক্লিয়ার করেছি, একটি ক্লাস কল করেছি ফর নেম ক্লাস, এখানে আমরা ড্রাইভার কল করেছি এবং কানেকশন অবজেক্টের মাধ্যমে আমরা কানেকশন তৈরি করেছি। ওকে, এরপরে আমরা ইনসার্টের কাজ করেছি, তারপরে আমরা অল রেকর্ড সার্চের কাজ করেছি, তারপরে আমরা পার্টিকুলার রেকর্ড সার্চের কাজ করেছি, তারপরে আমরা এই অংশে আপডেটের কাজ করেছি, এরপর আমরা এই অংশে ডিলিটের কাজ করেছি। ওকে, ইউ ক্যান সি দ্য কোড। তাহলে আমরা পারফেক্টলি আমাদের এই প্রজেক্টের প্রথম ফর্মটির কাজ সম্পন্ন করলাম। এখানে সবগুলো বাটন ঠিকমতো কাজ করছে। যেহেতু আমরা আইটিটাকে ডিলিট করে ফেলেছি, তো ভিজিট এগেইন করলাম, আমরা আইটিটাকে আরেকবার এন্ট্রি করি। সো তোমাদের আরেকবার কনফার্ম হয়ে যাচ্ছে তোমরা যে তোমাদের ইনসার্ট বাটনটিও কাজ করছে। ওকে, ইনসার্ট টেকনোলজি, ইনসার্ট। ওকে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ভিজিট এগেইন লিঙ্কে ক্লিক করলাম, সার্চে গেলাম, দেখো আইটিটা এখানে অবস্থান করছে আবার। ঠিক আছে, সো আমরা পারফেক্টলি আলহামদুলিল্লাহ চারটি বাটনের কাজ করেছি এবং দুটি ফিল্ডের মাধ্যমে, এবং ডাটা আমরা ম্যানিপুলেট করতে পারছি। আমরা জাভার মাধ্যমে ওয়েব মোডে, আমরা ওয়েব অ্যাপ্লিকেশন মোডে আমরা HTML এবং জাভা সার্ভার পেজ, যেটাকে বলি JSP দিয়ে আমরা
ওরাকলের সাথে কানেকশন এস্টাবলিশ করতে পেরেছি এবং ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পেরেছি। ওকে, সো এই ছিল আমাদের ডাটা ম্যানিপুলেশন করবার জন্য বেসিক 4টি কমান্ড, ইনসার্ট, সার্চ, আপডেট এবং ডিলিটের শেষ পর্ব। এরপরে আমরা আমাদের প্রজেক্টে অন্যান্য ফর্মগুলোতে চলে যাব।